গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা দীঘাতে ঘুরতে বেরিয়ে পড়ছি। তো অনেক দিন পর আমরা এই ঘুরতে বেরিয়ে পড়লাম, কারণ মাঝে একটু আমাদের কি বলবো, অফিসের কাজে একটু ব্যস্ত সুদীপ্তই ছিল, তো তার জন্য আমাদের সম্ভব হয়ে ওঠেনি। তো একটু আমরা ফ্রি টাইম পেয়েছি আর আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো, ট্রেন থেকেই কিন্তু ভিডিওটা করা, কীরকম সুন্দর লাগছে। পুরো আমরা জানলার পাশেই বসেছি আর দেখো পুরো ভিউটা দেখা যাচ্ছে, দারুণ লাগছিল। আর এখন আমরা চলে এসেছি রামনগর স্টেশনে, আর এখান থেকে তো তোমরা জানো মন্দারমণি যাওয়া যায়। আর এই দেখো আমরা দীঘাতে ঢুকে গেছি। তো তোমরা দূরে দেখতেই পাচ্ছ দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা করছে। তো দেখো মন্দিরটা কিছুটা কমপ্লিট হয়েছে, বলবো না যে পুরোটা কমপ্লিট। হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি দীঘাতে। তো অনেক দিন পর আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আজকে যে হোটেলটাতে আছি সেই হোটেলটার নাম হচ্ছে ইএস রেজেন্সি। তো এটা কিন্তু নিউ দীঘাতে। আর চলো আর তোমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাই। তো রুমটা খুবই ছোট, রুমটার দাম কিন্তু 2000 টাকা, মানে আমাদের দুজনের জন্য ঠিক আছে। তো দেখো ছোট হলেও বলবো খুব সুন্দর, মানে দুজনেই থাকতে পারবে এরকম। এই দেখো বিছানা তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ওয়াল পেন্টটা দেখো কি সুন্দর, ছোট্ট একটা জানলা। আর ওইদিকে হচ্ছে ব্যালকনি আর টিভি আছে। আর দেখো এইখানে একটা ছোট্ট টেবিল আছে, জিনিসপত্র রাখতে পারবে। চেয়ার আছে, দুখানা চেয়ার আছে। ঘরটা খুবই ছোট, কিন্তু ছোটোর মধ্যেও বলবো খুব সুন্দর পরিষ্কার। দেখতেই পাচ্ছ মেঝেটা কতটা পরিষ্কার, বিছনাটাও ততটাই পরিষ্কার। দুটো বালিশ আছে আর ওয়ার্ড্রপটা দেখাচ্ছি। আর এই দেখো অনেক বড় একটা ওয়ার্ড্রপ আছে, জিনিসপত্র রাখতে পারবে। আমরা অলরেডি রেখেই দিয়েছি জিনিস। আর এখানে দেখো টেবিলে দেখো অনেক কিছু আছে, মানে সকালবেলা চা বা কফি তৈরি করার জন্য যা যা লাগে মোটামুটি দেখো সবই রাখা আছে। আবার 2 বোতল জলও দিয়ে দিয়েছে। বড় বোতলটা আমরা কিনে নিয়ে এসেছি, ছোট 2 বোতল দিয়ে দিয়েছে। আর রুমে বসে তো খাবার তো অর্ডার করতেই পারবে। আর এই দেখো, চলো তোমাদের ব্যালকনিটা ঘুরিয়ে দেখাই। দেখো এখানে 2টো চেয়ার রাখা আছে। আর ওই দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে। ওয়েদারটা কিন্তু ফাটাফাটি, খুব হাওয়া দিচ্ছে, রোদের অতটা তাপ নেই। কিন্তু আমরা কিন্তু বলতে গেলে কলকাতায় যেখানে গরম মানে কি বলবো 43, সেই রকমই কিন্তু এখানকার ওয়েদারটাও। কিন্তু দেখো অতটা রোদের তাপটা খুব কম, রোদ আছে কিন্তু তাপটা খুবই কম, বেশ হাওয়া দিচ্ছে খুবই। দেখো কি সুন্দর লাগছে, দেখো এখানে বসে বসেও তোমরা সমুদ্র দেখতে পারবে। চলো আর বাথরুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। বাথরুমটা কিন্তু বেশ বড়, রুমের অনুযায়ী বাথরুম অনেক বড়। আর দেখো বাথরুম কতটা পরিষ্কার। দেখো বালতি মগ মোটামুটি যা যা লাগে সেই সব দিয়ে দিয়েছে এখানে। খুবই সুন্দর। আমরা প্রায় সময় বলতে গেলে দীঘাতে ঘুরতে আসলে এই ইএস রেজেন্সিতেই থাকা হয়। যদি নিউ দীঘাতে আসা হয় তো তোমাদেরকে বলবো যে তোমরাও এসে ইএস রেজেন্সিতেই থেকো, খুব সুন্দর ভালো লাগবে। আর এখানকার বিশেষ করে রেস্টুরেন্টের খাবারগুলো তো অসাধারণ, আর পুরো সমুদ্রের সামনেই, দারুণ লাগবে এইটুকু তোমাদের বলতে পারি। তো তোমরা এসো এইটুকু বলবো। তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমাদের দুপুরের দেখো খাবার চলে এসেছে। আমরা নিচে গ্রেভি চাও আর চিকেন 65। তো খাবারের তো মানে কি বলবো, কোয়ালিটি কোনো তুলনায় নেই, এত সুন্দর খেতে খাবারগুলো। তো আমি কিন্তু এই হোটেলে তোমরা যদি থাকো খাবার অবশ্যই করে ট্রাই করো। আর এই যে একটু বিকালবেলা মানে আমরা ছাদে চলে এসেছি, আর দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছিল। আর এতটা হাওয়া দিচ্ছিল না, মানে যাই হোক মনে যেন হাওয়াতে ধাক্কা মানে আমাদেরকে সমুদ্রে ফেলে দেবে এরকম, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল।
আর এই যে দেখো সুদীপ তো জাস্ট ভিউটাকে একটু এনজয় করছে, খুব ভালো লাগছে। আর দেখো বেশ অনেকেই দেখো এখানে এসে বসে আছে, তোমরা এসে এখানে বসে আড্ডা দিতে পারো, ব্যাপক জায়গা। আর এখানে রাত তোমরা 12টা 1টা অবধিও কাটাতে পারো, মানে এই হোটেলে অ্যালাউ করে, কিছুই বলে না। তো এই হোটেলটা আমাদের কাছে খুবই পছন্দের। আর এই যে আমি একটু ভিডিও করছিলাম এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি। ছাদের উপর অনেকক্ষণ বসার পর এবার আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে। আর তোমরা তো সবাই রাস্তাটা মোটামুটি জানোই, কারণ দীঘাতে তো মোটামুটি সবাই ঘুরতে আসে। আর কি বলবো, জলের কিন্তু গর্জনটা সেভাবে ছিল না, মানে মনে হচ্ছিলো ভাটা। আর এখানে দেখো একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এরপরে আমরা রুমে এসে আমরা ডিনার করে নিয়েছিলাম। আর ডিনারে দেখো নিয়েছে নান আর তার সাথে চিকেনের কিছু একটা আইটেম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা সকালবেলা এই হোটেলে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর এটা কিন্তু কমপ্লিমেন্টারি, মানে আমাদের টাকার মধ্যে কিন্তু ধরা আছে। আর জানো তো এই হোটেলের ভাড়া 2000 টাকা, তার মধ্যে কিন্তু খাবারটা ধরা আছে। তো এই দেখো ডিম, লুচি, তারপর আলুর তরকারি, মিষ্টি, এইসব ছিল খাবার। কিন্তু বলবো না যে খাবার খুব ভালো, খাবার কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি, কারণ জানি না, কিন্তু খুব একটা টেস্ট লাগেনি। কিন্তু যেটা আমরা আলাদা করে পে করে খাচ্ছিলাম, তো ওই খাবারগুলো তো টেস্টি ছিল মারাত্মক লেভেলের। তো যাই হোক, এই যে সাকো শুদ্ধ মিষ্টি নিচ্ছে, মিষ্টিগুলো খুব কড়া পাকের মিষ্টি ছিল, প্রচণ্ড কড়া। তো যারা খেতে ভালোবাসে তাদের জন্য ঠিকঠাক। আর এই জায়গাটা ভিডিও না করে থাকতে পারলাম না, জায়গাটা এতটা সুন্দর। আর এই যে দরজাগুলো দেখতে পাচ্ছ, এই দিকে রুমগুলো কিন্তু সি ফেসিং আলা, মানে পুরো সামনের দিকে। আর আমরা ছিলাম একটু ভেতরে এই সাইডটাতে, তো যার জন্যই দামটা কম। আর ওই দিকে যদি থাকো মানে সি ফেসিং আলা রুম, সেটার দাম কিন্তু 4000 টাকা। তো যাই হোক, এই জায়গাটা একটু আমি আর সুদীপ তো দুজন মিলে একটু ভিডিও করছিলাম। কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি একটু, মানে কি বলবো, চারপাশটা একটু ঘুরে দেখবো বলে। তো যাই হোক, এখানে আমরা একটু ডাব খেয়ে নিচ্ছি। তো সমুদ্রে ঘুরতে এসে ডাব খাবো না, এটা হতে পারে? তো ডাবের দাম কিন্তু আমি বলবো না যে খুব কম, যথেষ্ট বেশি, 70, 80, 90 এরকম। আর 60 টাকার ডাব তো খুবই ছোট ছোট। তো যাই হোক, আর এই দেখো প্রচুর লোকের ভিড়, দেখো কত লোকে স্নান করছে। আর রোদের তাপটা কিন্তু অসম্ভব রকম বাজে যাকে বলে। তো যাই হোক, আমরা স্নান করবো না, আমরা একটু পা ভেজাবো। তো দেখো, আর তোমাদের আগের ভিডিওতে এখান থেকে দেখাচ্ছিলাম সি ফেসিং আলা রুমগুলো সামনের দিকে। তো যাই হোক, আমার পরে মনে পড়লো যে আমাদের রুমটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোন দিকটায়। তো দেখো, এখান থেকে সোজা হেঁটে এই ভেতরের দিকে আমাদের রুমটা। তো তোমাদেরকে ভাবলাম এটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এইটা হচ্ছে এই ভেতরের দিকে রুমটা। তো
এই রুমগুলো নিলে কিন্তু দাম একটু তুলনামূলকভাবে কম। আর এই দেখো সুদীপ্ত এই ছবিটা আমি তুলে দিয়েছি, খুব ভালো লাগছে। আর এই দেখো আমরা এখন দুপুরবেলা চলে এসেছি মিত্র ক্যাফে, এটা কিন্তু নিউ দীঘাতেই। তো মিত্র ক্যাফের খাবার তো জানো খুবই টেস্টি হয়। তো আজকে ইচ্ছা আছে এখানকার খাবার আমরা টেস্ট করব। তো আমরা যেখানে বসেছি এখানে কিন্তু পুরো সমুদ্রটা দেখা যায়, কিন্তু এতটা গরম বলে ওরা পর্দা টেনে দিয়েছে যাতে এসিটার হাওয়াটা আর একটু বেশি ডিপ হয়। তো দেখো মোটামুটি লোকের ভিড়। আর এই দেখো চারিদিকে বেশ কি বলবো বিভিন্ন ছবি আঁকা, খুব ভালো লাগছিল দেখতে। তো আমরা খাবার অর্ডার দিয়ে একটু একটু ওয়েট করে আছি। আর এই যে খাবার এসে গেছে, এটা আমরা দুজনে নিয়েছি চিকেন থালি। তো দেখতেই পাচ্ছ খাবার কি আছে, ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, চিকেন, চাটনি, দই, পাঁপড়, আর এইটুকুই ছিল, আর পান ছিল। তো খাবারটা খুব টেস্টি। আর এই দেখো কিছু ছবি টবি তুলে দিচ্ছিলাম। দেখো ছবিগুলো কি সুন্দর এসেছে, মানে এত সুন্দর দেয়ালে ড্রয়িংগুলো করা, মনে হচ্ছে ওরা সত্যিকারে কেউ না কেউ দাঁড়িয়ে আছে বা কিছু, দেখো এরকমই একটা লাগছে। তো আমি ভাবছি এখানে কিছুটা ভিডিও করে নিই, বেশ ভালো লাগছিল। তো এটা কিন্তু এই উপরটায় কিন্তু বসা যায় না, এখানে যারা কর্মচারী তারা থাকে এখানটায়। তো ততটাই উপরে আমরা চলে গেছিলাম, আরও নিচে দুখানা ফ্লোর আছে। তো দেখো এই যে এই ফ্লোরটাই মেনলি খাওয়া দাওয়াটা হয়। আর আমরা খাওয়া দাওয়া করে আসার পর এই দেখো বাস্কিন রবিন্স থেকে আমরা আইসক্রিম কিনে নিয়েছি। এটাও খুব খেতে খুব সুন্দর ছিল, এটা ছিল তোমার ক্যারামেলের, তো দারুণ লেগেছিল খেতে। তো আজকে বিকেলে আবার আমরা ছাদে চলে এসেছি। তো ছাদে চলে এসে তো যাই একটু ভিডিও করছিলাম। তো কী করবো, বাড়ি একটু তো সময় কাটাতেই হবে। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, চুল টুল উড়ে টুড়ে এদিক এদিক সেদিক হয়ে যাচ্ছিল, খুব বিরক্তিকর লাগছিল। ফটো তোলার সময় যে চুল ওড়ে না আরও বিরক্তিকর লাগে। আর এই দেখো সুদীপ্ত বসে বসে সমুদ্রটাকে উপভোগ করছিল, তো দারুণ লাগছিল এটা। আর বেশ হাওয়া দিচ্ছিল, এটা সত্যি খুব ভালো লাগছিল। আর এই দেখো তোমাদের কিছু ছবি শেয়ার করলাম। আর সমুদ্রের পাড়ে না ঝাউ গাছগুলো দেখতে খুব ভালো লাগে। সত্যি ঝাউ গাছ আর সমুদ্র এই দুটো জানি একটা মানে কি বলবো, একে অপরের সঙ্গে, মানে এই দুটো না থাকলে কিন্তু ভালো লাগবে না, মানে একে অপরকে ছাড়া থাকলে কিন্তু ভালো লাগবে না, মানে এরকম একটা অবস্থা। তো সমুদ্রের পাড়ে ঝাউ গাছ কিন্তু মাছ থাকাটা খুবই দরকার। তো আমার মনে হয় গাছগুলো না কাটাই ভালো, কারণ ঝাউ গাছটা কিন্তু দেখতে ব্যাপক লাগে, ঝাউ গাছের মাঝখান থেকে তো সমুদ্র আরও অসাধারণ লাগে। চলো তোমাদের ছাদটা ঘুরিয়ে দেখাই, ছাদটা দেখো কতটা সুন্দর। আর এখন কিন্তু সানসেট, দেখো অরেঞ্জ আলোটা দেখো ছাদের উপর এসে পড়েছে, কি ভালোই না লাগছে, উফ অসাধারণ। মানে এগুলো বাড়িতে গেলে খুব মিস করব। তো এখানে একটু ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিলো, হাওয়া দিচ্ছিল। তো দারুণ, যাকে বলে দারুণ অভিজ্ঞতা। আর এই যে আমরা রুমেই রাতের খাবার অর্ডার দিয়েছিলাম। তো এখানে নিয়েছিল তোমার ক্রিপসি বেবিকর্ন, যথারীতিভাবে গ্রেভি চাও, কারণ এই হোটেলে গ্রেভি চাওটা দারুণ খেতে, আর আমাদের গ্রেভি চাও না দুজনেরই খুব পছন্দ। তো দেখো তোমাদের কাছে ছবিগুলো শেয়ার করলাম। এখন রাত 9:30 বাজে, আর এখন আমরা চলে এসেছি ছাদে। আর ছাদ থেকে দেখতে দেখো ভিউটা কেমন লাগছে, অসাধারণ লাগছে। আর দেখো চারিদিকে কত দোকান, কি ভালোই না লাগছে, পুরো মেলা মেলা লাগছে। আর মানুষ দেখতে পাচ্ছ কত কত মানুষ, দেখো রাত 9:30 বাজে তাও কিন্তু মানুষের দেখো মানে কি বলবো, মানে ততটাই ভিড়।
মানে এমন না যে সবাই হোটেলে চলে যাচ্ছে, সবাই এনজয় করছে গানটা, মানে বেশ ভালো লাগছে। আর ওই দেখো মিত্র ক্যাব দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা দুপুরবেলা খেতে এসেছিলাম। আর এই দেখো রাতের বেলা ছাদটা দেখতে কেমন লাগে, পাশে কিন্তু বিচ ভিউ, পাশের হোটেলটা। তো দেখো বিচ ভিউটাও বেশ সুন্দর, তোমরা বিচ ভিউতে থাকতে পারো। তো বিচ ভিউটা আমি বলবো খুব কস্টলি বিচ ভিউটা। আর এই দেখো রাতের বেলা ছাদটা দেখতে কেমন লাগছে, কি সুন্দর না লাগছে। দেখো চারিদিকে দেখো ছোটো ছোটো আলো দিয়ে সাজানো, তো ব্যাপক যাকে বলে। এইখানে তোমরা অনেকক্ষণ বসতে পারো, তোমরা রাত 1টা অবধিও বসতে পারো, মানে এই হোটেলে এই জিনিসটা অ্যালাউ করে, খুব ভালো। এবার এরপরে অ্যালাউ করে কিনা আমরা জানি না, যাই হোক আমরা মোটামুটি 12:30 অবধি বসেছি, তো ওই জন্য তোমাদেরকে বললাম। আর দেখো কি ভালো লাগছে, আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে ফাটাফাটি যাকে বলে। আর এই যে দেখো কিছু ছবি তোমাদের কাছে শেয়ার করছি। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে আমরা বাড়ি চলে যাবো। আর এই দেখো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো আজকে ব্রেকফাস্টে কী দিয়েছে তোমরা দেখো তোমরা। তো আজকে কিন্তু ছিল লুচি, ঘুগনি, মিষ্টি, ডিম, এইগুলো ছিল। একটা খারাপ ঘটনা ঘটে গেছে আমাদের সামনে, যাই হোক তোমাদের কাছে শেয়ার করছি। আমাদের ট্রেনের নাম ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো যাই হোক 10:30 ছাড়ার কথা ছিল, তো দুপুর 3টের সময় ছাড়বে। তো আমরা কি করব, অবশেষে এই হোটেলে আমরা দুপুরবেলা এখান থেকে লাঞ্চ করে নিয়েছিলাম। কিন্তু এতক্ষণ বসে থাকাটা না সত্যি মানে খুবই খারাপ লাগছিল। যাই হোক বসে বসে মানে হোটেলে বসে আমরা সময় কাটাচ্ছিলাম ওয়েটিং রুমে। আর এই দেখো তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, কীরকম লাগছে বলো। আর সবাই বলো জয় জগন্নাথ, অসাধারণ মন্দিরটা। মন্দিরটা যখন পুরোটা কমপ্লিট হবে আমি জানি না যেটা কতটা সুন্দর লাগবে, মানে এখনই এত সুন্দর লাগছে, তা কমপ্লিট হলে আর কী লাগতে পারে বলো। তো দারুণ। আজকের মতো টাটা।